যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত আছে, ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। না পড়লে নামাজ হবে না, এ কথাটা যদি মুক্তাদির ক্ষেত্রেও কার্যকরী থাকতো তাহলে মুক্তাদির নামাজ হওয়ার কথা ছিল না। তাহলে কি দোয়া ইমাম একা করলো না আমরাও করলাম? তাহলে নতুন কইরা আবার কেন আমার পড়তে হবে? কুরআনে তো তা বলে না, হাদিসে বলে না। কুরআনে কারীমের পরিষ্কার আয়াত, এক গাদি হাদিস, এরপরে আসতেছে সাহাবায়ে কিরামের, বিশিষ্ট সাহাবায়ে কিরামের মন্তব্য। ফাকাল লা কিরাআতা মাল ইমামে ফি শাইইন, ইমামের পিছে কোন নামাজেই কুরআন পাঠ নাই। লাইসা ওয়ারা আল ইমামে কিরাআতুন, ইমামের পিছে কুরআন পাঠ নাই। ইবনে আবি শায়বা 3792 নম্বর হাদিস, সহিহ হাদিস। প্রথম আলোচনাটা ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ। তো দলিলের তারতিব বা ধারাবাহিকতা মোতাবেক আগে প্রথম দেখতে হয় কোন আমলের নমুনা কোরআনে পাওয়া যায় কিনা। দ্বিতীয় পর্যায়ে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার কথা, কাজ বা সমর্থনে পাওয়া যায় কিনা। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থেকে সাহাবায়ে কিরাম কি আমল করেছেন তার কোনো নমুনা খুঁজে পাওয়া যায় কিনা। তো ধারাবাহিকভাবে আমরা আগে আসি কোরআনে কারিমে। কোরআনে কারিমের মধ্যে এ বিষয়টা এত স্পষ্ট বিষয় যে আমার মনে হয় ইমামের পিছে ফাতিহা পাঠ করতে হবে কিনা এ বিষয়ের সিদ্ধান্ত নিতে হাদিস পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না, এত পরিষ্কার কোরআনে এই বিষয়টা। তারপরেও আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। কোরআনে কারিমে প্রথমেই সূরা আরাফের 204 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একেবারে সরল অনুবাদ, যখন কুরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, চুপ থাকো, যেন রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আসার জন্যই তোমরা মনোযোগ সহকারে শোনো, চুপ থাকো। তো কুরআন পাঠ যখনই করা হয় তখনই উপস্থিত শ্রোতাদের কাজ দুইটা, এক হলো সেটা শোনা, দ্বিতীয় হলো চুপ থাকা। এখন এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কিরাম, তাবিঈন, ইনাদের উল্লেখযোগ্য তাফসির যে এই আয়াতে কুরআন পাঠের কথা বলা হয়েছে, কখনকার কোন জায়গার কোরআন পাঠ, এ সম্পর্কে সাহাবায়ে কিরামের তাফসির আগে আসবে। তো সাহাবায়ে কিরামের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের বক্তব্যগুলি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে এই আয়াত এটা নাজিল হয়েছে নামাজ এবং খুতবার ব্যাপারে। অর্থাৎ নামাজের মধ্যে যখন ইমাম কুরআন তিলাওয়াত করে তখনও উপস্থিত সকলের কাজ চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দিবেন তখনও সকলের কাজ নীরব থাকা এবং মনোযোগ সহকারে শোনা। এই আয়াতের তাফসিরের ব্যাপারে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মন্তব্য, আজমাআন নাস আলা আন্না হাযিহিল আয়া ফিস সালাহ, সব মানুষ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এই আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। এই আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। আল মুগনি কিতাব প্রথম খণ্ড 490 পৃষ্ঠায় ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির এই মন্তব্য বর্ণিত হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে
নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মুক্তাদিদের কাজ চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। হযরত ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি উনি তাফসিরে তাবারির মধ্যে প্রায় 38টা সনদে এই বিষয়টা বর্ণনা করছেন। সাহাবা, তাবি, তাবে তাবিদের উল্লেখযোগ্য যে সমস্ত তাফসির, ওই তাফসির উনি সনদ সহকারে বর্ণনা করছেন, যাতে উনি বলতেছেন যে এই আয়াতটা নামাজ এবং খুতবা এই ব্যাপারে অবতীর্ণ হয়েছে। সেই উল্লেখযোগ্য মুফাসসিরদের মধ্যে সাহাবাই কিরামের নাম আনছেন, তাবিদের নাম আনছে, তাবে তাবিদের নাম আনছে, এবং সর্বশেষ হযরত ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি উনার নিজের মতামত দিচ্ছেন। তা হলো যারা বলেছেন যে এই আয়াতটা নামাজ এবং খুতবার ব্যাপারে, তাদের কথাটাই সঠিক। এরপরে উনি বর্ণনা করতেছেন যে নামাজের মধ্যে এটা সঠিক এই কারণে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত আছে, ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। তাহলে বোঝা গেল যে এই আয়াতের নির্দেশ আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে যখন ইমাম কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো, একই নির্দেশ। তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। দ্বিতীয় হলো যে এই আয়াতটা নাজিল হয়েছে খুতবার ব্যাপারেও, যেহেতু সমগ্র মুসলিম জাতি এ ব্যাপারে একমত যে ইমাম যখন খুতবা দিতে থাকে তখন কারো জন্য কথা বলা বৈধ না। এমনকি এ শব্দও আসছে ইমামের খুতবা চলাকালীন যদি কেউ আরেকজনকে বলে যে মিয়া চুপ করো, তাহলেও সে এটা অহেতুক কথা বলল। তো এই আয়াত একেবারেই পরিষ্কার যে নামাজের মধ্যে যখন কোরআন পাঠ করা হয় তখন মুক্তাদিদের কাজ মনোযোগ সহকারে শোনা এবং চুপ থাকা। তো মুক্তাদি ইমামের কিরাত চলাকালীন ফাতেহা পাঠ করবে কিনা এটা মনে হয় এই আয়াত থেকে আমাদের সুরাহা মিলেই যায়, নাকি বলেন? এই আয়াত থেকে সুরাহা মিলেই যায় যে যখন কোরআন পাঠ করা হবে নামাজের মধ্যে তখন আমাদের কাজ হলো চুপ থাকা, নীরবে শোনা। এরপরেও দেখেন হাদিসের মধ্যেও হাদিসের এক গাদি হাদিস আছে যে মুক্তাদি ইমামের কোরআন পাঠের সময় কোরআন পাঠ করবে না। আমি আপনাদের সামনে কিছু হাদিস পেশ করি। এক প্রথমে আসছে মুসলিম শরীফে 2টা হাদিস আসছে। একটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই 2টা হাদিসের মধ্যেই ইযা ক্বারাআ ফানসিতু, ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো, এই বিষয়টা পরিষ্কার। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, এই হাদিসের ব্যাপারে হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা আপনার কাছে কেমন? তো ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হুয়া ইনদি সহিহ, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ওয়াইজা কারাল ইমাম ফানসিতু, ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো, এই হাদিসটা আপনার কাছে কেমন? তো ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হুয়া ইনদি সহিহ, ওই হাদিস আমার কাছে সহিহ। মুসলিম শরীফ এটা 789 নম্বর হাদিস, ফাউন্ডেশনের যে নম্বর দেওয়া আছে 789 নম্বর হাদিস। আর মূল আরবি যে কিতাব মুসলিম শরীফের তাতে 174 পৃষ্ঠায়। তো সারা মুসলিম শরীফের মধ্যে এই একটা জায়গা যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসের উপরে নিজে মন্তব্য করছেন হুয়া ইনদি সহিহ, যে হাদিস আমার কাছে সহিহ। এছাড়া মুসলিম শরীফের মধ্যে আর কোথাও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি নিজে মন্তব্য করেন নেই যে এই হাদিসটা সহিহ, কেবল এই একটা হাদিসের ব্যাপারেই মন্তব্য করছেন হুয়া ইনদি সহিহ, ও হাদিসটা আমার কাছে সহিহ।
তাহলে মুসলিম শরীফের হাদিস একটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটার ব্যাপারে ইমাম মুসলিম বললেন যে ওই হাদিস আমার কাছে সহিহ, আর একটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই দুইটা হাদিসই ভাষ্য একই রকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। তাহলে ইমামের কোরআন পাঠের সময় মুক্তাদির কোরআন পাঠের সুযোগ নাই, এবং মুক্তাদি কোরআন পাঠ করবে না বরং চুপ থাকবে, এর নির্দেশদাতা কে? আল্লাহ। আর দ্বিতীয় পর্যায়ে আইসা এর নির্দেশদাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নির্দেশও কোরআন পাঠের সময় চুপ থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও কোরআন পাঠের সময় চুপ থাকা। তাহলে সূরা ফাতিহা পড়ার অবকাশ বা কোরআনের অন্য কোনো আয়াত পড়ার অবকাশ, এটা কোনো ক্রমেই কিন্তু এই আয়াতেও মেলে না, হাদিসেও মেলে না। এই দুইটা হাদিস যা বললাম ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, মূল কিতাবের 61 পৃষ্ঠা। এরপরেও হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, এরপরে নাসাই শরীফে বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন কিতাবে এই হাদিস আনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, ওয়াইজা করা ফানসিতু, ইমাম যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। তো এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর একটা হাদিস, এই হাদিসটা তহাবি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তহাবি শরীফ হাদিস নম্বর 1300। উনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা রাকাতান ফালাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ওয়ারা আল ইমাম। যে ব্যক্তি এক রাকাত নামাজও পড়ল অথচ সে এক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ল না, সে নামাজই পড়ল না। যে ব্যক্তি এক রাকাত নামাজও পড়ল অথচ সে নামাজে সূরা ফাতিহা পড়ল না, সে নামাজই পড়ল না, ইল্লা ওয়ারা আল ইমাম, তবে সে যদি ইমামের পিছে থাকে তো ভিন্ন কথা। তাহলে বোঝা গেল কি, একা নামাজ পড়ার বক্তব্য একরকম, ইমামের পিছে থাকলে বক্তব্য আর এক রকম। একা যে নামাজ পড়বে সূরা ফাতিহা ছাড়া তার নামাজ হবে না, আর যখনই ইমামের পিছে থাকবে তখনই কথা আলাদা। তার মানে ইমাম যখন কোরআন পাঠ করতেছে তখন তোমার কাজ পাঠ করা না, তখন তোমার কাজ হলো চুপ থাকা। এবং এই হাদিসের বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য বর্ণনাকারী, হাদিস সহিহ। এরপরে দলিল আসতেছে হযরত বুখারী শরীফের একটা হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ার জন্য আসলেন মসজিদে নববীতে। ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন। যখন মসজিদে নববীতে আসছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি রুকুতে। আমরা এসে দেখি না, দরজায় আইছি তখন ইমাম সাহেব কি রুকুতে, তো আমরা তো সুইটে এসে ধরি। তো অবশ্য এ জায়গায় ওই সুইটে আসতে নিষেধ করা হয়েছে, শান্তভাবে আসার কথা বলা হয়েছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে রুকু করলেন, ফারাকা ক্বাবলা ইয়াসিলা ইলা সফ, কাতারে মিশার আগেই রুকু করলেন। তার মানে ধরে নেন যে উনি এক কাতার পিছেই আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে গেছেন, এরপরে কাতারে যেয়ে মেশছেন। তো নামাজের পরে ফাযুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হয়েছে। উনি বলছেন বা অন্য কেউ বলছেন যে হুজুর আবু বকর এই কাজ করছে যে কাতারে মিশার আগেই রুকুতে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে একটা দোয়া দিছেন। এই যে নামাজের প্রতি আগ্রহ দেখায় ছুটে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রুকুটা ছুটে যায় কিনা, তাইতি কাতারে মিশার আগেই রুকু করছেন, যেন আমার এই একটা রুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। এই যে একটা আগ্রহ, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই আগ্রহকে সাধুবাদ জানাইছেন, ধন্যবাদ জানাইছেন এবং দোয়া দিছেন, জাদাকাল্লাহু হিরসা, আল্লাহ তাআলা তোমার আগ্রহ আরো বাড়ায় দেখ। এটা কিন্তু একটা খেয়াল রাখার বিষয়।
কোনো মানুষ যদি একটা আগ্রহ নিয়ে কোনো কাজ করে, পদ্ধতিগত ভুল হইলে এক চোটে তার মাথা ভেঙে দিতে নাই। তার আগ্রহকে আগে ধন্যবাদ জানাইয়া তারপরে পদ্ধতি শুধরাই দেওয়া উচিত, যাতে কাজের স্পৃহা নষ্ট হয়ে না যায়। তো ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওনাকে ধন্যবাদ জানাইছেন, দোয়া দিছেন, এরপরে বলছেন ওয়ালা তাউদ, তবে যা করলা এই কাজ আর করো না। ওই যে কাতারে মিশার আগেই রুকু করা, এ কাজ আর করো না। এটা বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 747, ফাউন্ডেশনের ওই 747 নম্বর হাদিস, আর মূল কিতাবের আরবি কিতাবের 108 পৃষ্ঠায়। এই হাদিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে যুক্ত হইলেন কখন? রুকুতে। কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে যুক্ত হইলেন রুকুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন, নামাজ পড়ার কায়দা কয়ে দিলেন, কিন্তু এই নামাজটা হয় নেই, সে কথা কি বললেন? ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সূরা ফাতিহা পড়ার সুযোগ পাইছেন? কথা কি বুঝছেন? আয়েশা যোগ দিছে এই রুকুতে। তাহলে ইমামের পিছে নামাজ আদায় করতেছেন, ও এক রাকাত নামাজ হয়ে গেল কিন্তু সূরা ফাতিহা পড়তে পারলেন না, তাহলে এর থেকে আমরা কি বুঝি? আমরা বুঝি হলো যে মুক্তাদির কাজ যদি সূরা ফাতিহা পড়া হইতই, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা যদি মুক্তাদির ক্ষেত্রেও প্রযোজ্য হইতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? তোমার নামাজ হয় নেই, নামাজ ফিরে পড়ো। কিন্তু তা এখানে বললেন না। হযরত আবু বকরের এটা একটা ঘটনা, এই বিষয়টাকে অন্য একটা হাদিসে নীতিমালার কায়দায় বর্ণনা করছেন, ইজা জিতুম ইলা সলাত ওয়া নাহনু সুজুদ ফাসজুদু ওয়ালা তাউদ্দুহা শাইআ। তো বলতেছেন যে যখন তোমরা নামাজে আসো আর এসে দেখো যে আমরা সিজদায় আছি, তোমরাও সিজদা করো, তবে এটাকে গুইনো না। যখন তোমরা নামাজে আসো আর দেখো যে আমরা সিজদায়, তোমরাও সিজদা করো, তবে এটা গুইনো না, এ রাকাত গণনা করো না, ও রাকাত পাও নেই। ওমান আদরাকার রাকাতা ফাকাদ আদরাকাস সালাতা, তবে যে রুকু পাইলো সে নামাজ পেয়ে গেল। তে রুকু পাইলে যদি নামাজ পায়, তে ফাতিহা কোন জায়গায় পায়? তাহলে বোঝা গেল যে কোনো একজন মানুষ এসে রুকু পাইলো, তার নামাজ হয়ে গেল। তো ফাতিহা না পড়লে নামাজ হবে না, এ কথাটা যদি মুক্তাদির ক্ষেত্রেও কার্যকরী থাকতো, তাহলে মুক্তাদির নামাজ হওয়ার কথা ছিল না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন কি? নামাজ হয়ে গেছে। কথা কি বুঝছেন? তাহলে এর দ্বারা বোঝা গেল ইমামের পিছে ফাতিহা পাঠ করা এটা মুক্তাদির কাজ না। এরপরে এ বিষয়ে আরো হাদিস বর্ণিত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক বর্ণনা আছে। হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেক বর্ণনা পেশ করতেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যার ইমাম আছে, ইমামের কুরআন পাঠ তারও কুরআন পাঠ। যার ইমাম আছে, ইমামের কুরআন পাঠ তারও কুরআন পাঠ। কাজেই যদি আমরা ধরেই নেই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা মুক্তাদির জন্য কার্যকরী, যদি আমরা ধরেও নেই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা মুক্তাদির জন্য কার্যকরী, তাহলে আমাদের ইমামের কুরআন পাঠ কিন্তু শরীয়ত গুইনে নিছে, ওটা আমারও কুরআন পাঠ। আমরা সংসারের একজন গার্জিয়ানকে যদি একটা কথা জানাই যে আগামীকাল আমার ছেলের বিবাহ, আপনার দাওয়াত, ওই সংসারের নিচের কেউ কিন্তু একথা বলতে পারে না যে ওনার ছেলের বিয়ে আমরা জানি না, নাকি বলেন? কেন? গার্জিয়ানকে জানানো হয়েছে। তাহলে তোমার বাপরে বলা মানে তোমাদেরকে বলা। এ জায়গায় কিন্তু দেখেন আমরা এটা সামাজিকভাবে সবাই মাইনে নেই, হ্যাঁ আমার বাপকে বলছে মানে আমাদেরকে বলছে। তো আল্লাহ আল্লাহর রসুল যদি এটা মেনে নেন যে ইমাম সাহেব ফাতিহা পড়ছেন মানে তোমরাও পড়ছো,
ইমাম সাহেব ফাতিহা পড়ছেন মানে তোমরাও পড়ছো। যদি আল্লাহ আল্লাহর রসুল মেনে নেন তাহলে ফিরে আমাদের আড়ি দরকার কি প্রয়োজনটা আছে যে না আমারও পড়তে হবে, আমি তো পড়ি নাই। এর আর একটা বোঝেন, হযরত মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুই নবী। হযরত মুসা আলাইহিস সালাম একটা বদদোয়া করছিলেন ওই ফিরাউনের ব্যাপারে, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিউদিল্লু আন সাবিলিক রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। এই হলো মুসা আলাইহিস সালামের বদদোয়া। আর হারুন আলাইহিস সালাম এই বদদোয়ার উপরে আমিন আমিন বলছে যে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কদ উজিবাদ দাওয়াতুকুমা, তোমাদের উভয়ের দোয়া কবুল করে নিছি। দোয়া করছিলেন কে? মুসা আলাইহিস সালাম একা। আর হারুন আলাইহিস সালাম করছিলেন কি? আমিন আমিন বলছিলেন। আর আল্লাহ বললেন যে তোমাদের দুইজনের দোয়া। তাহলে বোঝা গেল দোয়া করনেওয়ালা যেমন দায়ী, দোয়ার উপরে যিনি আমিন বলেন উনিও কিন্তু দোয়াকারী। সূরা ফাতিহা শেষে আমিন কি ইমাম একা বলে না আমরাও বলি? তাহলে ইমাম সাহেব বলতেছেন যে সব প্রশংসা তোমার, তুমি বিশ্বজগতের পালনকর্তা, তুমি বিচার দিনের বাদশাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, এমন ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কার দান করেছো, তাদের পথ না যারা বিপদগামী হয়েছে, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট। আমরা বললাম আমিন। তাইলে কি দোয়া ইমাম একা করলো না আমরাও করলাম? তাহলে নতুন কইরা আবার কেন আমার পড়তে হবে? কুরআনে তো তা বলে না, হাদিসে বলে না। কথা কি বুঝছেন? তাহলে ও আয়াত থেকেও এই নীতিমালা বেরোয় আসে যে ইমাম ফাতিহা পাঠ করলে ওই ফাতিহা শেষে যখন মুক্তাদি আমিন বলে তখন ওটা মুক্তাদিরও ফাতিহা। আর সে বিষয়টা হাদিসের মধ্যে পরিষ্কার আসছে হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। হযরত শাদ্দাদ এই হাদিসের বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য। তবে হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ সাহাবা বটে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু শোনেন নাই, ছোট বয়সী সাহাবা। কিন্তু তারপরেও এই হাদিসটা সাহাবার বর্ণনা, অন্য কোন সাহাবার কাছ থেকে হয়তো উনি শুনছেন, তার নাম বলেন নেই, কিন্তু সাহাবার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি হয়, মাঝে কোন সাহাবার মাধ্যমে শুনছেন তা নাও বলে, তাহলে সে হাদিস গ্রহণযোগ্য। এবং একাধিক বর্ণনা এইরকম বুখারী শরীফের মধ্যেও আসছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাও আসছে। বদরের যুদ্ধে তো ইবনে আব্বাস ছিলেন না, অথচ বর্ণনা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই দিন ফেরেশতারা যুদ্ধ করতেছে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন এবং সমস্ত উম্মত একথা স্বীকৃতি দিয়েছে হাদিস সহিহ, অথচ ইবনে আব্বাস সেই জায়গায় বদরের ময়দানে ছিলেন না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কিরামের বর্ণনা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি না শুনে অন্য কোনো সাহাবার মাধ্যমেও শোনেন এবং সে সাহাবার নাম উল্লেখ নাও করেন, তাহলেও হাদিস সহিহ। এরপরে এই ঘটনাটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে বর্ণনা আছে যে যার ইমাম আছে ইমামের কুরআন পাঠ, এটা তারও কুরআন পাঠ। এর আরো অনেক বর্ণনা রয়েছে। এবার দেখেন বুখারী শরীফ থেকে আরেকটা দলিল, তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বাল ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা আমিন বলো। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যায় তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করেন, একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। মুক্তাদিদের দায়িত্ব যদি হয় প্রত্যেকে ফাতিহা পড়বে,
তাহলে তো তারা নিজেরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেছে, তো আমিন কি সে নিজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে বলবে, নাকি ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি কবে তখন কবে? ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেছে আর এই লোকটা আমিন বলতেছে, এখন সে যদি ফাতিহা পাঠ করে তাহলে কি তার ফাতিহার সাথে ইমামের ফাতিহা মেলবে? না। ইমাম সাহেব দেখা গেল কি যে হয়তো ধীর গতিতে পড়তেছে, উনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে ফেলাইছে, আমি কেবল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কি এখানে আমিন বলবো? না। কথা কি বুঝছেন? আমি তো ফতে আমিন বলবো না, আমি তো কেবল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম সাহেব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার ওয়ালাদ-দাল্লিন শেষ হয়ে গেছে। অথবা কি আমি কেবল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আইছি, ইমাম সাহেব ঝটিকা চালায় চলে গেছে, তাহলে আমি আমিন বলবো কোন জায়গায়? এই হাদিসে কিন্তু প্রমাণ করে, এবং বুখারী শরীফের সবচাইতে নির্ভরযোগ্য বড় ব্যাখ্যা গ্রন্থকার হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতহুল বারীর লেখক, উনি বলতেছেন এই হাদিসে প্রমাণ করে যে ইমামের ফাতিহা পাঠের সাথে মুক্তাদি ফাতিহা পাঠ করবে না। যদি ইমামের ফাতিহা পাঠের সময় মুক্তাদি ফাতিহা পাঠ করে, তাহলে ইমামের গায়রিল মাগদুবি বলার পরে আমি আমিন বলবো কে? আমারই তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সামনে রয়েছে। তো এটা একেবারে পরিষ্কার। কোন কোন ক্ষেত্রে এই যে আয়াত এবং হাদিসের বিবরণ আসছে, কোন মুহাদ্দিসিনে কিরামের পক্ষ থেকে কিন্তু এমন আপত্তি আসে না যে আল্লাহ তাআলা কুরআন পাঠের কথা কইছে, ফাতিহা তো আর কিরাত না, আল্লাহ কইছেন কিরাতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিরাতের কথা। যখন ইমাম কুরআন পাঠ করে মানে কিরাত পড়ে, তখন তোমরা চুপ থাকো, ফাতিহা পাঠ করার সময় চুপ থাকবে তা তো আর কয় নেই। এটা প্রশ্ন আমি বলতেছি, কথা কি বুঝছেন? প্রথম কথা হলো কিরাত কিন্তু ভিন্ন কোনো জিনিস না। আরবি ভাষায় এটাকে বলা হয় করা ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান, এটা মাজদার, ক্রিয়ামূল। এর অর্থই হলো পাঠ করা। এতে ফাতিহা আর অন্য জায়গার কোনো দরবার নাই, পাঠ করাকেই, কুরআন তিলাওয়াত করাকেই কিরাত কয়। এরপরেও আমি ধরে নেই যদি এরকম বাংলা প্রশ্ন কেউ করে, তো বুখারী শরীফে আরো একটা হাদিস আছে, ইজা আম্মানাল কারি ফা আমিনু, কারি যখন আমিন পড়ে তোমরাও আমিন পড়ো। আমিন পড়ে কে? যে ফাতিহা পাঠ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন কারি, মানে হলো কিরাত করনেওয়ালা। তো ফাতিহা পাঠকারীকে যদি কারি বলা হয়, তো ফাতিহা কেন কিরাত হবে না? কথা কি বুঝছেন? ফাতিহা পড়নেওয়ালা যদি হয় কারি, তাহলে ফাতিহা কেন কিরাত না? ওই জন্য বাংলা প্রশ্ন করলে তার রক্ষা নাই। বুখারীর অন্য হাদিসে সে জবাব এসে গেছে যে ফাতিহা পাঠকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারি বলে আখ্যা দিচ্ছেন। সুতরাং কুরআনে কারীমের পরিষ্কার আয়াত, একগাদি হাদিস, এরপরে আসতেছে সাহাবায়ে কিরামের, বিশিষ্ট সাহাবায়ে কিরামের মন্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান কারা খালফাল ইমাম ফাকাদ আখতাল ফিতরা, যে ব্যক্তি ইমামের পিছে কুরআন পাঠ করলো সে নিয়ম বহির্ভূত কাজ করলো। যে ইমামের পিছে কুরআন পাঠ করলো সে নিয়ম বহির্ভূত কাজ করলো। হাদিস মুসান্নাফে ইবনে আবি শায়বা 3781। এই ইবনে আবি শায়বার লেখা কিতাব। ইবনে আবি শায়বা সেহাসেত্তার সব ইমামদের ইমাম, সব লেখকদের উনি উস্তাদ। উনার লিখিত কিতাব মুসান্নাফে ইবনে আবি শায়বা, উনি বলতেছেন 3781 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইমামের পিছে কুরআন পাঠ করলো সে নিয়ম লঙ্ঘন করলো। কাজেই ইমামের পিছে কুরআন পাঠকারী এরা নিয়ম লঙ্ঘনকারী। এরপরে দেখেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আকরাউ খালফাল ইমাম, ওনাকে প্রশ্ন করা হয়েছে আমি কি ইমামের পিছে কুরআন পাঠ করব? তো উনি জবাবে বলতেছেন, ইন্না ফিস সালাতি শুগুলা ওয়া সায়াকফিকা যাকাল ইমাম, নামাজের মধ্যে অনেক কাজ আছে,
আর তোমার ইমাম ওই কাজে তোমার জন্য যথেষ্ট। তার মানে তোমার কোরআন পাঠের কাজ করে দেবে কে? ইমাম। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হামজা বলতেছেন, কুলতুলি ইবনে আব্বাস, আমি হযরত ইবনে আব্বাসকে বললাম, আকরাউ ওয়াল ইমাম বাইনা ইয়াদাইয়া, ইমাম আমার সামনে আছে, আমি কি কোরআন পাঠ করব? ফাকালা লা, স্পষ্ট জবাব দিলেন, না, তুমি পাঠ করবে না। তহাবি 1316 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য, হযরত নাফে বলতেছেন, আন্না আব্দুল্লাহ বিন ওমর কানা ইজা সুইলা হাল ইয়াকরাউ আহাদুন খালফাল ইমাম, ইবনে ওমরকে যদি কেউ জিজ্ঞাসা করত যে ইমামের পিছে কি কোরআন পাঠ করব, ক্বালা ইজা সাল্লা আহাদুকুম খালফাল ইমাম ফাহাসবুহু কিরাআতুল ইমাম, তোমাদের মধ্যে কেউ যদি ইমামের পিছে নামাজ পড়ে তাহলে ইমামের কোরআন পাঠ তার জন্য যথেষ্ট। ওয়াইজা সাল্লা ওয়াহাদা ফালিয়াকরা, আর যদি একাকী পড়ে তাহলে ফাতিহা পাঠ করবে, তাহলে কোরআন পাঠ করবে। একেবারে পরিষ্কার কথা হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বাল ওয়া কানা আব্দুল্লাহ বিন ওমর লা ইয়াকরাউ খালফাল ইমাম, হযরত আব্দুল্লাহ বিন ওমর নিজেও ইমামের পিছে কোরআন পাঠ করতেন না। এটা মুয়াত্তা ইমাম মালিক 29 নম্বর হাদিস এবং অত্যন্ত সহিহ হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য, মুসলিম শরীফ 1174 নম্বর হাদিসে আসছে। উনি বলতেছেন, আন্নাহু সাআলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআতি মাআল ইমাম, হযরত আতা বিন ইয়াসার উনি যায়েদ ইবনে সাবিতকে প্রশ্ন করতেছেন ইমামের পিছে কোরআন পাঠের ব্যাপারে। ফাকালা লা কিরাআতা মাআল ইমামি ফি শাইইন, ইমামের পিছে কোনো নামাজেই কোরআন পাঠ নাই। তাহলে সাহাবায়ে কিরামের মন্তব্য পাওয়া গেল কি ইমামের পিছে কোরআন পাঠ চলবে না। তাবিঈদের মন্তব্য দেখেন, হযরত আসওয়াদ বিন ইয়াজিদ উনি বর্ণনা করতেছে, লা আন আ'যা আলা জামরাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আকরা খালফা ইমামিন আ'লামু আন্নাহু ইয়াকরা, আমি যখন জানি যে ইমাম কোরআন পাঠ করতেছে তখন ইমামের পিছে কোরআন পাঠ করার চাইতে আগুনের কয়লা চাবানো আমার কাছে বেশি প্রিয়। কঠোর কথা না? ইবনে আবি শায়বা হাদিস নম্বর 3785 এবং সহিহ হাদিস। এরপরে হযরত আসওয়াদ বিন ইয়াজিদ আরো একটা বর্ণনা, ওয়াদিত্তু আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমাম মুলিয়া ফাহু তুরাবা, ইমামের পিছে যারা কোরআন পাঠ করে আমার মন চায় ওদের মুখ মাটি দিয়ে ভরে দেওয়া হইতো। কথা বুঝছেন? শুধু পড়বো না তাই না, যারা পড়ে তাদের ব্যাপারে আক্ষেপ করে উনি কথা বলতেছেন। এরপরে হযরত সাঈদ বিন জুবায়ের, খুব বড় মাপের তাবি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত খাস শাগিরদ, উনি বলতেছেন, লাইসা ওয়ারা আল ইমামে কিরাআতুন, ইমামের পিছে কোরআন পাঠ নাই। ইবনে আবি শায়বা 3792 নম্বর হাদিস, সহিহ হাদিস। হযরত কতাদা ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণনা করতেছেন, আনসিত লিল ইমাম, ইমামের কোরআন পাঠের সময় তুমি নীরব থাকো। এবার ওরা যে দলিল দেয় আমি ওই দলিলের উপর সামান্য একটু বিশ্লেষণ করব। বুখারী শরীফের হাদিস পেশ করে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সেই বর্ণনা তারা পেশ করে যে জায়গায় বলা আছে, আন উবাদা ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না। বুখারী শরীফের হাদিস, এইটাই বগলে নিয়ে কিন্তু সব জায়গায় দেখায়। সেই হাদিসটা আমি পড়ে দিচ্ছি, ওদের কষ্ট করে ভর্তি হবে না। তো আমি পড়ে দিচ্ছি যে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এ কথা কিন্তু আমরাও বলে আসছি। কিন্তু আমরা যে কয়টা বলছি ওর প্রত্যেকটা হাদিসের মধ্যে একটা জিনিস দেখা গেছে, তা হলো মুক্তাদি এই হুকুমের আওতা মুক্ত। ইমামও যখন নামাজ পড়াবে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। কেউ একাকী নামাজ পড়বে, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। তবে মুক্তাদি এই হুকুমের আওতা মুক্ত। কাজেই প্রথম কথা, আমরা এই হাদিসকে অস্বীকার করি না, অমান্য করি না। একাকী নামাজ যে পড়ে তার জন্য এই হাদিস আমরা মানি, আর যে ইমাম হয়ে নামাজ পড়ায় তার জন্য এই হাদিস আমরা মানি। 3 নম্বর যদি আমরা বলি তো মুক্তাদির জন্য আমরা মানি,
তবে ইমাম তার কোরআন পাঠ করে দেয় এ কথা শরীয়ত স্বীকার করে নিছে, কিন্তু মুক্তাদি নিজে পাঠ করবে না। এবার এই যে আমি বললাম যে মুক্তাদি নিজে পাঠ করবে না, ইমাম বুখারীর বর্ণিত ওই হাদিসের উপর আমি কে মন্তব্য করার? ওই জন্য আমি মন্তব্য না করে এই মন্তব্যটা ইমাম বুখারীর উস্তাদ যদি করে, উস্তাদের উস্তাদ যদি করে, তাহলে তো গ্রহণযোগ্য। আমি দেখেন এক মন্তব্য ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই, উনি ইমাম বুখারীর উস্তাদ এবং বুখারী শরীফ লেখার পরে ইমাম আহমদের কাছেই উনি পেশ করছিলেন যে আমি এই একটা কিতাব লিখছি দেখেন। তো ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই উনার এই কিতাব দেখে বলছিলেন কিতাবুকা হাযা সহিহ ইল্লা আরবাআতা হাদিস, তোমার এই কিতাব সহিহ তবে 4 হাদিসের ঝামেলা আছে। এই মন্তব্যকারী ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই অত্যন্ত বড় এবং বর্ণিত আছে 7 লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল, হাফেজের দুনিয়া। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই বলতেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদা, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা ওই সময় কার্যকরী যখন একাকী নামাজ পড়বে। ইমাম আহমদের এই মন্তব্যটা ইমাম তিরমিজি বর্ণনা করছে, তিরমিজি শরীফ 312 নম্বর হাদিসে, এবং সেই হাদিস সহিহ, আরবি কিতাবের 71 নম্বর পৃষ্ঠায়। তাহলে মন্তব্য আমার থাকলো না, এ মন্তব্য ইমাম বুখারীর উস্তাদ বর্ণনা করতেছেন যে এটা মুক্তাদির ক্ষেত্রে কার্যকরী না। 2 নম্বর হলো ইমাম বুখারী ওই হাদিসটা তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনেন নাই, বর্ণনাকারীদের মাধ্যম হইয়া শুনছেন। তো এই হাদিস ইমাম বুখারী যার থেকে গ্রহণ করছেন প্রথম উস্তাদ হলেন হযরত আলী বিন মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ। আর ওই উস্তাদের উস্তাদ হলো সুফিয়ান বিন উয়াইনা। এই ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ এবং ইমাম বুখারী এই হাদিসটা যাদের মাধ্যম হইয়া গ্রহণ করছেন সেই বর্ণনাকারী সুফিয়ান বিন উয়াইনা, উনি এই হাদিসটা বর্ণনা করতেছেন আবু দাউদ শরীফের মধ্যে। দেখেন আন উবাদাত ইবনে সামিত ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান ক্বালা সুফিয়ান লিমান ইউসাল্লি ওয়াহদা, যে এই যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা হলো যখন কেউ একাকী নামাজ পড়ে তখনকার জন্য। তাহলে বুখারী শরীফের এই হাদিস বগলে নিয়ে যারা দলিল দেয় যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কাজে মুক্তাদি পড়বে, এক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুক্তাদিদেরকে আলাদা করে কিছুই বলেন নাই, বরং অন্য অন্য হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে এটা একাকী নামাজরত ব্যক্তি আর ইমামের জন্য কার্যকরী, মুক্তাদির জন্য না। আর ওই মন্তব্যই করেছেন ইমাম বুখারীর উস্তাদ আর উস্তাদের উস্তাদ, এবং এই হাদিস ইমাম বুখারী যার থেকে গ্রহণ করছেন তিনি নিজে, যে হাদিসটা মুক্তাদির ক্ষেত্রে না। এখন যদি জোর করে ধইরা এটা মুক্তাদিকে উপর চাপাই দেই তো ওটা আমার সিদ্ধান্ত হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত না, ইমাম বুখারীর উস্তাদের সিদ্ধান্ত না, উস্তাদের উস্তাদেরও সিদ্ধান্ত না। কাজেই আমি আমার সিদ্ধান্ত মানুষের উপরে চাপাই না দিয়ে কোরআন হাদিস থেকে কি বের হয় তাই দেখাই দেই, তাহলে মানুষের মধ্যে ফিতনা থাকবে না। কথাটা কি বুঝছেন? আচ্ছা, এবার একেবারে গুড়ায় সেই কথায় যাই। সূরা আরাফের 4 নম্বর আয়াতে যে কথাটা ছিল ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যে যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শোনো আর চুপ থাকো। এখন ইমাম কোরআন পাঠ করতেছে জোহরে বা আসরে, যেটা আমি শুনতেছি না, অথবা ইমাম কোরআন পাঠ করতেছে আমি অনেক পিছনে, ওই পর্যন্ত আওয়াজ যায় না, মুকাব্বিরের তাকবীরটা খালি শুনি। সেই ক্ষেত্রে করণীয় কি? দেখেন এই আয়াতে 2টা নির্দেশ আসছে, একটা হলো মনোযোগ সহকারে শোনো আর একটা নির্দেশ হলো চুপ থাকো। যখন ইমামের কোরআন পাঠের আওয়াজ আমি শুনি তখন 2টা নির্দেশই আমার পালন করতে হবে, চুপও থাকতে হবে, শুনতেও হবে। যখন ইমামের কোরআন পাঠের আওয়াজ আমি শুনি না তবে জানি যে ইমাম পাঠ করতেছে, তখনও কিন্তু আমার দ্বারা একটা নির্দেশ পালন করার অবকাশ এ জায়গায় রয়েছে, তা হলো চুপ থাকা। তাইলে আমি শুনি না বইলে আমি পড়া আরম্ভ করব, তাহলে চুপ থাকার নির্দেশটা কে পালন করবে? ওটা তো কোরআনের নির্দেশ। কথা বুঝছেন?